আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটি পৃথিবীর শ্রেষ্ঠ নিষিদ্ধ ভয়ঙ্কর নাড়াকালাম মন্ত্র, গরুমুখী স্বয়ংসিদ্ধ বিদ্যা। এটি যারা মুখস্থ করবেন তাদেরও অনেক প্রকার, না প্রয়োগ করলেও অনেক প্রকার কাজ আছে, মুখস্থ করে রাখলে অনেক প্রকার কাজ আছে। তো আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দেবো, তো কেউ আপনারা স্কিপ করে দেখবেন না। আর হ্যাঁ, আজকের এই বলা মন্ত্রটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি কমেন্ট জানাবেন যে এরকম ধরনের মন্ত্র কার কার পছন্দ। তো এগুলো কিন্তু সহজেই কেউ দেয় না, 1 যুগ 2 যুগ 3 যুগ ঘুরে এগুলো বিদ্যা দেয়, আর দিলেও মানে অন্য অন্য রকম দেয়। তো এই নাড়া কালামের কিন্তু অনেক প্রকার মন্ত্র আছে, তো আস্তে আস্তে সব শিখাবো। এর আগে একটা দিয়েছি, কিন্তু মেন শুরু হচ্ছে এই মন্ত্র থেকেই কিন্তু নাড়া কালাম জন্ম। আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, কারণ কখন কি বলবো না বলবো আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তাহারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন। তো বেশি কিছু না বলে আসুন এই নাড়া কালাম সম্বন্ধে কিছু, বা নাড়া কালাম কী ধরনের বিদ্যা। তো নাড়া কালাম খুব ভয়ঙ্কর একটি বিদ্যা। তো কীরকম ভয়ঙ্কর যে আপনারা এটি যদি একবার, এই বিদ্যাটা, আজকের যে বিদ্যাটা বলছি, যাদের মনে করেন বাচ্চা কাচ্চা হয়নি, অনেকেই বিবাহের আগে মানে বিয়ের আগে কাজ করে, আর অনেকেই কিন্তু বিয়ের পরেও কাজ করে কিন্তু বাচ্চা কাচ্চা নেননি। কিন্তু যাদের বাচ্চা কাচ্চা হয়নি তারা কিন্তু কখনোই এই বিদ্যাটা প্রয়োগ করতে যাবেন না। এমনকি বিদ্যাটা মুখস্থ না করলেও ভালো হয়, কিন্তু মুখস্থ করলেও অসুবিধা হবে না, কিন্তু কখনোই কিন্তু চালাতে যাবেন না। তো আগে আমি এই মন্ত্রটা আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো মন্ত্রটা আপনাদেরকে শুনিয়ে আমি সব কিছু বলে দেবো, কীভাবে কি কাজ করতে হবে, এই মন্ত্র দ্বারা কি কি কাজ হয়, তো সব কিছুই জানতে পারবেন। তো আসুন মন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনাই। শুক্রবারে নাড়া কালাম শূন্য করে চলে, খোদার গাইবি মসজিদ শূন্য করে জ্বলে। এই নাড়া কালাম পড়িয়া আসমানের দিকে চাও, আসমানের শকুনি পুড়িয়া মরে। এই নাড়া কালাম পড়িয়া জমিনের দিকে চাও, জমিনের তৃণ আদি সকলই পুড়িয়া মরে। এই নাড়া কালাম পড়িয়া ফনলের গায়ের দৈদষ্ট ভূত পিশাচ কুসুনি মুসিনি ডাকিনি যুগিনী 1600 যুগুলি দোষ দোষী দৃষ্টি কুব্বান সান কুণ্ডান জাদুটানা পুড়িয়া মরে। শ্যামা অনন্যা শব্দ গেছে পুড়িয়া কর সংহার দোহাই কালামুল্লার। তো আর একবার পড়ে শোনায়। শুক্রবারে নাড়া কালাম শূন্য করে চলে, খোদার গাইবি মসজিদ শূন্য করে জ্বলে। এই নাড়া কালাম পড়িয়া আসমানের দিকে চাও, আসমানের শকুনি পুড়িয়া মরে। এই নাড়া কালাম পড়িয়া জমিনের দিকে যাও, জমিনের তৃণ আদি সকলই পুড়িয়া মরে। এই নাড়া কালাম পড়িয়া ফনলির গায়ের দেওদষ্ট ভূত পিশাচ কুসুনি মুসিনি ডাকিনি যুগুনি 1600 যুগিনী দোষ দোষী দৃষ্টি কুব্বান সান কুজ্ঞান জাদুটোনা পুড়িয়া মরে। শাম অনন্যা শব্দ গেছে পুড়িয়া কর সংহার দোহাই কালামুল্লাহ। তো আপনারা মন্ত্রটা শুনলেন, মন্ত্রটা আপনারা বুঝলেন। তো এরকম আরও অনেক ধরনের মন্ত্র আছে, যেমন এক আল্লাহ নিরঞ্জন গর্ভে ধরেছিল 10 মাস 10 দিন, মায়ের গর্ভে ধরেছিল হাটে নাড়া গাটে নাড়া নাড়া যে তুল। এরকম ধরনের কিছু কিছু মন্ত্র আছে। তো এগুলো মন্ত্র কিন্তু নাড়া কালাম, তা যে এক কুরুষা বিদ্যা বা এক কুশি বিদ্যা কেউ বলে, কেউ এক কুরুষ বিদ্যা বলে। যেমন এক বংশী মন্ত্র আছে, বেগুড় নরসিংহ মন্ত্র আছে। তো নাড়া কালাম, এক কুশা, এক বংশী, আরও কিছু কিছু বিদ্যা আছে, আস্তে আস্তে আপনাদেরকে বলবো। এই মন্ত্রগুলো কখনোই কিন্তু আপনারা বাচ্চা কাচ্চা হওয়ার আগে প্রয়োগ করতে যাবেন না। এই নাড়া কালাম কিন্তু বাচ্চা হওয়ার আগে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের ছেলে সন্তান হবে না, মেয়ে সন্তান হবে। আর মেয়ে সন্তানও হবে কিনা তার কোনো কিন্তু কাজের উপর ওটা সিকিউরিটি। আর যদি ছেলে সন্তানও হয়, কিন্তু ওই ছেলে জন্ম হওয়ার পরে পরে মৃত্যু, এটা অনিবার্য। আর যদিও আপনারা কবিরাজিটা ছাড়েন, মনে করেছেন যে এই তন্ত্রমন্ত্রটা আমি ছেড়ে দেব,
বিলেন দিয়ে দেবো। বিলেনটাও আপনারা অনেকেই জানেন না, যেমন হিন্দুদের পিন্ডি বলে সেরকম একটা কাজ হয়, বিলেন মন্ত্র বিলেন দেওয়া যায়, পিন্ডি দেওয়া যায়, সেই জিনিসগুলো কিন্তু দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের মনে করেন নাক কান টেরা বেঁকা, অনেকেই গুণিকের এরকম ছেলে সন্তানদের দেখবেন। তো এই বিদ্যা কখনোই চালাতে যাবেন না। তো এটি আপনাদেরকে আমি অনুমতি দিলাম দোষী ঝাড়ফুঁকের জন্য, কিন্তু দোষী পড়ে এটা কিন্তু মনে মনে স্মরণ করবেন না কখনোই যে আমি ওটা দোষটিকে মেরে ফেলতে এই কাজটা করছি। এটা কিন্তু দিয়ে হত্যাও করা যায়, এটি দিয়ে আপনারা চোখের ইশারাও কাজ করতে পারেন। তো আপনারা কিভাবে কি কাজ করবেন নিজের দায়িত্বে নিজে বুঝে কাজ করবেন। যেমন এককুৎসা বিদ্যা, তো এককুৎসা বিদ্যা যারা মুখস্থ করবে বাচ্চা কাচ্চা হওয়ার আগে, তাদের আর জীবনে বাচ্চা কাচ্চা হবে না। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।